Hello students, how are you all? I think all are you fit and fine by the grace of Almighty. So আজকে আমাদের ফ্রি স্পোকেন ইংলিশ কোর্সের 36 নাম্বার ক্লাস, আর এই ক্লাস থেকে আমরা শিখতে যাচ্ছি স্পোকেন ইংলিশের সবচেয়ে গুরুত্বপূর্ণ যে রুলসগুলো আছে সেগুলো। এই রুলসগুলোর মাধ্যমে আমরা শত শত বাক্য তৈরি করার মাধ্যমে ধীরে ধীরে আমাদের স্পোকেন ইংলিশ ক্লাসটিতে এগিয়ে যাচ্ছি। সো আজকে আমাদের যে ইম্পর্টেন্স রোলসটি নিয়ে আলোচনা হবে সেই রোলসটি হচ্ছে সাবজেক্ট প্লাস ভিভার প্লাস হ্যাভিং হট টাইম প্লাস ভার্ব ওয়ান প্লাস আইএনজি। এই রোলসটি দিয়ে আজকে হচ্ছে যে আমরা আমাদের স্পোকেন কথাবার্তাগুলো চালাবো। এই যে প্রথম একটি বাক্য দেখা যাচ্ছে, দেখো, আই এম হ্যাভিং আ হার্ড টাইম কিপিং মাই বুক। আই এম হ্যাভিং আ হার্ড টাইম কিপিং মাই বুক, অর্থাৎ আমার বইটি রাখতে সমস্যা হচ্ছে। অর্থাৎ তোমার কোনো একটা কিছু রাখতে সমস্যা হচ্ছে, তুমি বাক্যটা কিভাবে তৈরি করবা? দেখো, আই এম হ্যাভিং আ হার্ড টাইম কিপিং মাই বুক, আমার বইটি রাখতে সমস্যা হচ্ছে। সো আমি বলতে চাচ্ছি আমার কলমটি রাখতে সমস্যা হচ্ছে। আই এম হ্যাভিং আ হার্ড টাইম কিপিং মাই পেন, আমার কলমটি রাখতে সমস্যা হচ্ছে। সো আমি বলতে চাচ্ছি আমার মোবাইলটি পকেটে রাখতে সমস্যা হচ্ছে। তাহলে আমি এভাবে বলতে পারি, আই এম হ্যাভিং আ হার্ড টাইম কিপিং মাই মোবাইল ইন মাই পকেট, অর্থাৎ আমার পকেটের মধ্যে আমার মোবাইলটি রাখতে সমস্যা হচ্ছে। তাহলে তুমি জাস্ট হচ্ছে যে এই যে নাউনটা, এই নাউনটা পরিবর্তন করে দেওয়ার মাধ্যমেই তুমি তোমার কথাগুলো বলতে পারবা। তারপর দেখো, এরপরে আমরা আরেকটা সেন্টেন্স মেক করি, আই এম হ্যাভিং আ হার্ড টাইম মেকিং ইউ আন্ডারস্ট্যান্ড, অর্থাৎ আমার তোমাকে বোঝাতে সমস্যা হচ্ছে। আই এম হ্যাভিং আ হার্ড টাইম মেকিং ইউ আন্ডারস্ট্যান্ড, আমার তোমাকে বোঝাতে সমস্যা হচ্ছে। সো এখন যদি আমি বলতে চাই আমার রানাকে বোঝাতে সমস্যা হচ্ছে, তাহলে আমি বলতে পারি আই এম হ্যাভিং আ হার্ড টাইম মেকিং রানা আন্ডারস্ট্যান্ড, অর্থাৎ আমি এভাবে বলতে পারি আই এম হ্যাভিং আ হার্ড টাইম মেকিং রানা আন্ডারস্ট্যান্ড, আমার রানাকে বোঝাতে সমস্যা হচ্ছে, আমার তাকে বোঝাতে সমস্যা হচ্ছে। আই এম হ্যাভিং আ হার্ড টাইম মেকিং হিম আন্ডারস্ট্যান্ড, অর্থাৎ আমার তাকে বোঝাতে সমস্যা হচ্ছে। তাহলে দেখো, একটা বাক্য দিয়ে আমরা কতগুলো বাক্য তৈরি করতে পারি খুব ইজিলি। তারপর 3 নাম্বারটা দেখো, আই এম হ্যাভিং আ হার্ড টাইম মেকিং কেক, আমার কেক বানাতে সমস্যা হচ্ছে। তো তোমার যদি কোনো একটা কিছু বানাতে সমস্যা হয়, তুমি কোনো একটা রেসিপি তৈরি করতেছো, ওইটা তোমার তৈরি করতে সমস্যা হচ্ছে, তখন তুমি বলতে পারো আই এম হ্যাভিং আ হার্ড টাইম মেকিং রেসিপি, আমার রেসিপি বানাতে সমস্যা হচ্ছে। এরপর দেখো, আমরা আরো বলতে পারি হি ইজ হ্যাভিং আ হার্ড টাইম লিসেনিং, তার শুনতে সমস্যা হচ্ছে। তাহলে তার কি শুনতে সমস্যা হচ্ছে? ধরো আমরা বলতে যাচ্ছি তার গান শুনতে সমস্যা হচ্ছে, তাহলে বলতে পারি হি ইজ হ্যাভিং হার্ড টাইম লিসেনিং মিউজিক, তার গান শুনতে সমস্যা হচ্ছে। তার ব্রডকাস্ট শুনতে সমস্যা হচ্ছে, তাহলে হচ্ছে হি ইজ হ্যাভিং আ হার্ড টাইম লিসেনিং ব্রডকাস্ট, তার ব্রডকাস্ট শুনতে সমস্যা হচ্ছে। আচ্ছা, এখন একটা প্রশ্ন আসছে না যে স্যার ব্রডকাস্ট এটা আবার কি? এটা তুমি ইউটিউবে সার্চ দিলেই পেয়ে যাবা। ইংরেজি শেখার জন্য এই পডকাস্ট লিসেনিংটা খুবই ইম্পর্টেন্ট। সো তুমি যদি প্রত্যেকদিন 1 ঘন্টা করে ইংলিশ পডকাস্ট শুনতে পারো, তাহলে দ্রুতই তোমার ইংলিশ ল্যাঙ্গুয়েজটা ইমপ্রুভ হয়ে যাবে। আচ্ছা, এরপরের সেন্টেন্সটি দেখো, দে আর হ্যাভিং হার্ড টাইম পাসিং দ্য হলিডেজ, অর্থাৎ তাদের ছুটির দিনটি কাটাতে সমস্যা হচ্ছে। দে আর হ্যাভিং হার্ড টাইম পাসিং দ্য হলিডেজ, অর্থাৎ তাদের ছুটির দিনটি কাটাতে সমস্যা হচ্ছে। এখানে আমরা ছুটির দিনের মধ্যে ভ্যাকেশনও বলতে পারি। তাহলে দেখো কিভাবে বলতে হবে, দে আর হ্যাভিং হার্ড টাইম পাসিং দ্য হলিডেজ, অর্থাৎ তাদের ছুটির দিনটি কাটাতে সমস্যা হচ্ছে। সো তোমার আর কি কি বিষয়ে সমস্যা হচ্ছে, এই ধরনের তুমি হিউজ বাক্য তৈরি করার চেষ্টা করো এই স্ট্রাকচারটি ব্যবহার করে। এই স্ট্রাকচারটি বোঝার জন্য তোমার কোনো বিশেষ কোনো গ্রামার জানার দরকার নাই। জাস্ট এই স্ট্রাকচারে যেভাবে হয় এভাবে করে তুমি সাবজেক্ট, অবজেক্ট, ভিভার্ব এগুলো ঠিকঠাক ব্যবহার করে বাক্যগুলো তৈরি করার চেষ্টা করো। আচ্ছা, তাহলে এরপরেই আরেকটা রোল নাম্বার 2, এই রোল নাম্বার 2 এর মধ্যে আমরা আরেকটা ইম্পর্টেন্ট রোলস নিয়ে আলোচনা করব। তাহলে এই রোলসটি দেখো, সাবজেক্ট প্লাস নিড টু প্লাস ভার্ব ওয়ান প্লাস এক্সটেনশন, সাবজেক্ট প্লাস নিড টু প্লাস ভার্ব ওয়ান প্লাস এক্সটেনশন। তাহলে দেখো, এটা হচ্ছে কোনো কিছু প্রয়োজন, কোনো কিছু প্রয়োজন এই ধরনের বোঝাতে আমরা নিড টু এর ব্যবহার
করতে পারি। কোনো কিছুর প্রয়োজন হলে আমরা নিড টু ব্যবহার করতে পারি। তাহলে দেখো, আই নিড টু লার্ন সামথিং নিউ, আমার নতুন কিছু শেখা প্রয়োজন। এখানে বাংলা বানানে একটু ভুল আছে, এগুলো দেখা দরকার নেই, আমি জাস্ট বাংলা বানানগুলো বলে দিচ্ছি। সো আই নিড টু লার্ন সামথিং নিউ, আমার নতুন কিছু শেখা প্রয়োজন। সো আমার ইংরেজি শেখা প্রয়োজন, আই নিড টু লার্ন ইংলিশ, আমার ইংরেজি শেখা প্রয়োজন। তারপর মনে করো আমার হিন্দি শেখা প্রয়োজন, সো আই নিড টু লার্ন হিন্দি, আমার হিন্দি শেখা প্রয়োজন। আই নিড টু লার্ন ম্যাথমেটিক্স, আমার গণিত শেখা প্রয়োজন। তা এরকম তোমার আর কি কি শেখা প্রয়োজন, তুমি এভাবে বাক্যগুলো বানানোর চেষ্টা করো এবং বলার চেষ্টা করো। তারপরে দেখো, ধরো তোমার গান গাওয়া প্রয়োজন, সো আই নিড টু সিং, তো তোমার একটা গান গাওয়া প্রয়োজন, তাহলে তুমি বলতে পারো আই নিড টু সিং আ সং, আই নিড টু সিং আ সং, আমার একটি গান গাওয়া প্রয়োজন। তাহলে আবার হতে পারে যে তার একটা বই পড়া প্রয়োজন, তাহলে দেখো হি নিডস। এই যে এখানে একটা জিনিস খেয়াল করো, এই যে নিডস এস যুক্ত করা হয়েছে, কেন হয়েছে? আমরা জানি সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয়, ভার্বের শেষে এস বাই এস যোগ করতে হয়। তাহলে যেহেতু আমরা এখানে একটা ভার্ব আর এই ভার্বটার পরে আরেকটা ভার্ব, এটার জন্য কিন্তু আমরা টু ব্যবহার করছি, আর এই প্রথম ভার্বটার মধ্যে আমাদের থার্ড পারসন সিঙ্গুলার করতে হবে। এভাবেই আমরা বাক্যটি তৈরি করবো। তাহলে যেহেতু হি থার্ড পারসন সিঙ্গুলার, এই জন্য আমরা এখানে এস যুক্ত করেছি। সো হি নিডস টু রিড আ বুক, তার একটি বই পড়া প্রয়োজন। দে নিড টু ওয়ার্ক হার্ড, তাদের পরিশ্রম করা প্রয়োজন। আমি যদি এইভাবে বলতে চাই যে তাদের পরিশ্রম করা প্রয়োজন ইংরেজি শেখার জন্য, তাহলে কিভাবে বলতে পারি? দেখো, দে নিড টু ওয়ার্ক হার্ড ফর লার্নিং ইংলিশ, ফর লার্নিং ইংলিশ, তাদের ইংরেজি শেখার জন্য কঠোর পরিশ্রম করা প্রয়োজন। তাহলে দেখো, মনির, মনে করো আমি একটা নাম বলি, ওই নামের ওর ধরো কম্পিউটার শেখা প্রয়োজন, তাহলে আমরা এভাবে বলতে পারি না মনির নিডস টু, ধরো আমি বলতে চাচ্ছি মনিরের একটি কম্পিউটার কেনা প্রয়োজন, তাহলে আমরা এভাবে বলতে পারি না মনির নিডস টু বাই আ নিউ কম্পিউটার, মনিরের একটি নতুন কম্পিউটার কেনা প্রয়োজন। আবার যদি হতে পারে যে আমার নিজের একটা হচ্ছে মোবাইল কেনা প্রয়োজন, সো আমি এভাবে বলতে পারি আই নিড টু বাই আ কম্পিউটার, আই নিড টু বাই আ আইফোন, আই নিড টু বাই আ নিউ কার। অর্থাৎ তোমার যা যা কেনা প্রয়োজন তুমি আই নিড টু বাই দিয়ে যে জিনিসটা কিনতে চাও ওই জিনিসটার নাম বললে চমৎকার ভাবে তোমার এই বাক্যগুলো তৈরি হয়ে যাবে। তো আজকের এই ক্লাসটি এই দুইটা গুরুত্বপূর্ণ স্পোকেন রুলস দিয়ে শেষ হচ্ছে। দেখা হচ্ছে 37 নম্বর ক্লাসে তোমাদের সাথে আর নতুন কিছু রুল নিয়ে। সো সেই পর্যন্ত ভালো থাকো, আল্লাহ হাফিজ।